এ মুসলমান বাবাজিরারি, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত আল্লাহর একজন ওলি, কামেলদার বুজুর্গ, আল্লাহ বলা বুজুর্গ। ওই জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই ইবাদত খানায় বসে আছেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জুনাইদ তাড়াতাড়ি করিয়া যাও, অমুক জায়গার মধ্যে ইহুদিরা বিশাল বড় আয়োজন করছি, ওই জায়গাতে যাও। আল্লাহ ওইখানে গিয়া কি করব? কই গিয়া দেখো ইহুদি একজন পাদ্রী আসতেছে প্রধান অতিথি হইয়া, সে ওইখানে বয়ান করবি। তুমি ওইখানে গিয়া কিছুই বলবা না, একটা কর্নারে বৈশা বৈশা পাদ্রীর জবানের নসিহতগুলো শুনবা। আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়ে গেলে জুনায়েদ আল্লাহর ওলি আল্লাহর হুকুম পালন করার জন্য ইবাদত খানার থেকে বের হইয়া চলে গেলেন। গিয়া দেখেন হাজার হাজার দর্শক শ্রোতা বসা, প্রধান অতিথি পাদ্রী এখনো আসে নাই। এক কোণার ভিতরে রুমালটা মাথায় দিয়ে চেহারাটা ডাইকা আল্লাহর ওলি জুনায়েদ বসা আছে। আল্লাহর ওলি জুনায়েদ যখন বসে গেছে, কিছুক্ষণ পরে প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, আহলান সাহলান ওয়েলকাম দিয়া ইহুদিগ পাদ্রী নিয়া স্টেজে লোকেরা উঠছে, চেয়ারে আইনা বসাইছি। আইসা এখন বয়ান করবে, ওয়াজ করবি, এদের শ্রোতারা বয়ান শুনবি। কিন্তু দেখা যাইতেছে অন্য অন্য সময় পাদ্রী আইসাই বয়ান শুরু করে দেয়। আজকে কি হয়েছে জানা নাই, মিনিটের পর মিনিট চলে যাইতেছে, পাদ্রীর জবানে কোনো নসিহত নাই। আল্লাহু আকবার বলেন। শ্রোতারা বসা আছে, কোনো ওয়াজ নাই, কোনো নসিহত নাই। অনেক সময় পার হওয়ার পর একজন শ্রোতা মাঝখান দিয়ে দাঁড়ায়, ডাক দেয়, কামরার হুজুর, অন্যান্য বছর আইসাই ওয়াজ শুরু করে দেন, আজকে মিনিটের পরে মিনিট চলে যায়, আপনি কেন বয়ান করতেছেন না? কি হয়েছে বলেন? পাদ্রী ডাক দিয়া কয়, আমি কেমনে বয়ান করব? এই মজলিসের ভেতরে একজন মুসলমানের সাধক বসা আছে, যার আধ্যাত্মিক পাওয়ারের কারণে আমার ভিতরের ওয়াজ বন্ধ হয়ে গেছে। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब दिल में है दौलत ईमान नबी से। तू मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। अल्लाहु अकबर बोले। ওইখানে পাদ্রী ডাক দিয়া কয়, অন্যান্য বছর আসিয়া বয়ান শুরু করে দেই, আজকে কেমনে বয়ান করব? এই মজলিসের মধ্যে একজন মুসলমানের সাধক পুরুষ বসা আছে, যার আধ্যাত্মিক পাওয়ারের কারণে আমার ওয়াজ করা বন্ধ হয়ে গেছে। কেমন মুসলমান, কেমন ইমানদার, কেমন আল্লাহওয়ালা, মালিককে কেমনে রাজি করে পালাইছে। এ মুসলমান বাবাজি, শ্রোতারা ডাক দিয়া কামরার পাদ্রী, আপনি বলেন, এই মজলিসের ভিতরে কোনো আলেম ওলামা, কোনো মুসলমান এখানে আসতে পারে না, আমরা ওয়াজ শুনবো আর করুম। কেন মুসলমান এখানে আসছে? আপনি একটু দেখাইয়া দেন, তার কল্লাটা ফালাইয়া দেই। কেন মুসলমান এখানে ঢুকলো, মুসলমান আসতে পারে না? এরা নবীর উম্মতের দল। পাদ্রী শিক্ষিত, জ্ঞানী, গুণী, প্রজ্ঞাওয়ালা, মেধাওয়ালা, জ্ঞানওয়ালা, ডাক দিয়া কয়, তোমাদের কিছু বলার দরকার নাই, আমি যেহেতু বুঝা পালাইছি এখানে একজন মুসলমানের সাধক পুরুষ আছে, আমি তার সাথে বুঝা পরামর্শ করতেছি। ইহুদি পাদ্রী ডাক দিয়া কয়, হ্যাঁ মুসলমানের সাধক পুরুষ,
আল্লাহর ওয়াস্তে বলি, আপনি যেখানে আছেন সেইখান থেকে আপনি আমার কাছে আসেন। আপনার সঙ্গে আমার একটু বুঝা পরামর্শ আছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই মলফুজাতে গাজালির ভিতরে লিখেছেন, আল্লাহর বলি শ্রোতাদের মাঝখান থেকে দাঁড়ায় বললেন, আমার কোনো ভয় নাই, আমার মালিক আমার সাথে আল্লাহ আছে। আসেন, সামনে আসেন। পাদ্রী বরাবর আসলে পড়ি, পাদ্রীর সামনে দাঁড়াইলে পড়ি। পাদ্রী ডাক দিয়া কয়, এই মজলিসে আপনি কেন আসছেন? এখানে কোনো মুসলমান আসতে পারে না, এই বাউন্ডারির ভিতরে কোনো মুসলমান ঢুকতে পারে না। পাদ্রী ডাক দিয়া কয়, আমি আপনার ডিস্টার্ব করার জন্য আসি নাই, আপনি ওয়াজ করবেন, আমি ওয়াজ শুনবো, এতে অসুবিধার কি আছে? আপনি নসিহত করবেন, আমি আপনার নসিহত শুনবো, এখানে আসলে কি হবে? কেন আপনি আমারে বাধা দেন বলেন? অসুবিধা নাই, আপনি ডুইকা তো আমার ওয়াজটাই বন্ধ করে দিছেন। আচ্ছা ঠিক আছে, আপনারা কোরআনওয়ালা, আপনারা নবীর উম্মত, তাহলে বলেন আপনি এখনো আসছেন? আপনাদের আলেম ওলামারা জান্নাতের বয়ান করেন, দোজখের কথা বলেন। আপনারা মরার পরে যেই জান্নাতে যাবেন, আমি সেইখান থেকে আপনার 3টা প্রশ্ন করব। যদি উত্তর দিতে পারেন সসম্মানে বিদায় করে দেওয়া হবে, আর যদি উত্তর দিতে না পারেন সবার সামনে আপনার মাথা আলাদা করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ কন। পাদ্রী দাঁড়ায় ডাক দিয়া কয়, চিন্তার কোনো কারণ নাই, অসুবিধা নাই, আপনি আমারে প্রশ্ন করবেন, অসুবিধা নাই, করেন। এবার পাদ্রী ডাক দিয়া কয়, 1 নম্বর প্রশ্ন, আমি আপনার কাছে জানতে চাই, আপনারা বলেন আল্লাহ এক। আমি জিজ্ঞেস করি আল্লাহর আগে কি? এইটা একটু বলতে হবে। আল্লাহর আগে কি এটা আমার একটু বলে দিতে হবে। আল্লাহর আগে কি? প্রশ্নগুলো একটু মনে রাখেন। 1 নম্বর প্রশ্ন করে পাদ্রী, আল্লাহর আগে কি? 2 নম্বর প্রশ্ন করে, আমরা সামনের দিকে দেখি, আপনার আল্লাহ কোন দিকে দেখে? 3 নম্বরে আপনাদের আলেম ওলামারা বয়ান করেন, জান্নাতের ভেতরে অনেক নাজ নিয়ামত দেওয়া হবে, জান্নাতের ভিতরে অনেক খানা পিনা দেওয়া হবে, যেই খানাগুলো মানুষ দুনিয়াতে চোখে দেখে নাই, কানেও শুনে নাই, অন্তরে কল্পনাও করে নাই। এত রিজিক আমার আল্লাহ জান্নাতের ভেতরে রেখে দিয়েছে। আচ্ছা শুনেন, জান্নাতের মানুষগুলো জান্নাতে ফল খাবে, জান্নাতের নিয়ামত খাবি। আমরা জানি খানা খাইলেই পানি পান করলে পেশাব করা লাগে, খানা খাইলে টয়লেটে যাওয়া লাগে, পেট খালি করা লাগে। আপনারা বলেছেন বাত ওইখানে যাওয়ার পরে দিয়া খানা খাবি, কিন্তু মানুষের পায়খানার ব্যাগ হবে না, পেশাবের ব্যাগ হবে না। এইটা আমার বুঝে আসে না। কয় আপনার প্রশ্ন আরও আসে না শেষ? কয় আমার 3টা প্রশ্ন করার কথা ছিল, 3টাই করলাম। ওইখানে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি দাঁড়ায় ডাক দিয়া কয়, মালিক আমি এখানে আসি নাই, তুমি আমারে নিয়ে আসছো। আল্লাহ গো, জান্নাত থেকে আমারে 3টা প্রশ্ন করবে বলে বলেছে। আল্লাহ যেই 3টা প্রশ্ন আমারে করেছে আমার স্মরণ নাই, আমার ইয়াদ নাই। আল্লাহ জ্ঞান, মেধা, প্রজ্ঞা এগুলো দেওয়ার মালিক আপনি। আল্লাহ গো, হাজার হাজার লাখ লাখ ইহুদির সামনে আমি মুসলমানরে বেজ্জুত করিয়েন না। আল্লাহ আমারে সম্মান নিয়ে ফিরাইয়া দিয়ে সাহায্য চাইছি আল্লাহর কাছে, মালিকের কাছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জুনাইদ রে, চিন্তার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমার মুখ দিয়ে তুমি খালি বলবা, ভিতরে আমি আল্লাহ এলেম দান করতেছি। এইবার মুসলমানের সাধক পুরুষ দ্বারা ডাক দিয়ে বলেন, আচ্ছা আপনারে জিজ্ঞেস করি, যিনি প্রশ্ন করেন তিনি বড় হন না যিনি জবাব দেন তিনি বড় হন? পাদ্রী ডাক দিয়া কয়, যিনি জবাব দেয় তিনি বড় হয়। তাইলে এখন আপনি প্রশ্ন করেনওয়ালা, আমি জবাব দেনেওয়ালা। আপনার কথা অনুযায়ী আপনি নিচে নাইমা দাঁড়ান, আর আপনার চেয়ারে আমারে বসাইয়া দেন। আপনার চেয়ারটাতে আমারে বসাইয়া দেন, যেহেতু আমি জবাব দিব।
পাদ্রির কথায় পাদ্রি ধরা খায়া গেছি, পাদ্রি নিচে নাইমা দাঁড়াইছে, শ্রোতারা সব তাকায়া আছে। মুসলমান একজন হইলে কি হবে? আর ওই যে নবীর সাহাবী হজরতে খালিদ বিন ওলীদের সামনে আল্লাহর নবী ডাক দিয়া কয়, এ সাহাবীরা, আগামীকালকে 60,000 কাফেরের মোকাবেলা করা লাগবে। কারা কারা তৈয়ার আছে বলো? আগামীকালকে হয়তো জেহাদের ময়দানে গিয়া শহীদ হওয়া লাগবে। মা বাবা তোমার হারা হইয়া যাবে, বিবি হারা হইয়া যাইবা, সন্তান হারা হইয়া যাইবা। কে পারবা বলো? 60,000 কাফেরের মোকাবেলা করতে হবে। এ নওজোয়ান মুসলমানের, আরে তোমার আমার কিসের ভয়? তোমার আমার সাথে আছে আল্লাহ, সাহায্য আছে আমার আল্লাহর, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, কুল কায়নাত আল্লাহর, আপনি আর আমিও আল্লাহ। সাহাবায়ে কেরামের সামনে থেকে টকবকে একজন যুবক, নাম হলো হজরতে খালিদ বিন ওলীদ, উনি দাঁড়ায় ডাক দিয়া কয়, হুজুর বেশি সাহাবী লাগবে না, 60,000-এর মোকাবেলা করার জন্য আমি খালিদ একাই যথেষ্ট। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब दिल में है दौलत ईमान नबी से। अल्लाह अकबर बोले, अल्लाह अकबर। तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम अल्लाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तोरी में लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद। अल्लाह अकबर। এখন বলতেছে, হুজুর 60,000-এর মোকাবেলা করার জন্য আমি একাই যথেষ্ট। চিল্লে জোরে কর সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই, খালেদ 60,000-এর মোকাবেলা একা কেমনে করবা? রসুলের সাহাবী ডাক দিয়া কয়, নবীজি আপনি বলেছেন যারা কালমা বলা এরা হলো জীবিত, এরা হলো জিন্দা, আর যারা কালমা পড়ে নাই এরা হলো মরা। 60,000 কাফের যদি আমার মোকাবেলা করার জন্য আসি, এরা হইল মরা আর আমি একা হইলাম জীবিত। নবীজি গো, মরা মানুষ আমার সাথে কেমনে লড়াই করবে? আমার জানা আছে আল্লাহর সাহায্য আছে, সাহায্য আল্লাহ করবেন। বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ 313 জন যেমনে সাহায্য করেছেন, আমার আল্লাহর সাহায্য আছে, আমি আমার বিশ্বাস অন্তরের মধ্যে আছি। ওই সময় জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে কয়, আল্লাহ আমার কোনো ডর নাই, আমার কোনো ভয় নাই, আমার সাথে তুমি আল্লাহ আছো। আপনার আমার নবী যখন গারে সুরের মধ্যে গিয়েছিলেন, মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনা শরীফে যাইতেছিলেন, আবু বকর সিদ্দিকের লইয়া আল্লাহর নবী যখন পাহাড়ে আত্মগোপন করলেন গাঢ় সুরের ভিতরে, কলিজার টুকরা যুবক একটু স্মরণ করো রে বাবা। আবু বকর ডাক দিয়া কয়, নবীজি ওই যে কাফের দেখা যায় তারা আস্তে আস্তে গুহার কিনারায় চলে আসছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আবু বকর কি হয়েছে বলো? কয়, নবীজি গো আমরা দুইজন বড় ভয় লাগতেছি। আমার নবী ডাক দেয়, আবু বকর চিন্তার কোনো কারণ নাই, আমরা দুইজন নয়, ওয়ালা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, ভয়ের কোনো কারণ নাই, আমরা দুইজন নয়, আমাদের সাথে আমার আল্লাহ আছেন। ভয়ের কোনো কারণ নাই, আছেন কে? জোরে বলতে হবে, আছেন কি? সেই আল্লাহ আজও আছে না নাই? সেই আল্লাহর শক্তি আজও আছে না নাই? দুনিয়ার সব ধ্বংস হয়ে গেল, আল্লাহর কোনো ধ্বংস আছে? আল্লাহর কোনো লয় ক্ষয় আছে? আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ বলেন, আসমানের লয় আছে, ক্ষয় আছে, পাহাড় পর্বতের লয় আছে, ক্ষয় আছে, সাগর নগরের ক্ষয় আছে, জমিনের ক্ষয় আছে,
মানুষ ধ্বংস হয়ে যাবে, আসমান শেষ হয়ে যাবে, পাহাড় ধূলিসাৎ হয়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই। এজন্য আল্লাহ নবীর ডাক দিয়ে বলেন, হে নবী আপনিও বলেন। কষ্ট হইতেছে? কষ্ট হয়? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ হে নবী আপনিও বলে দেন আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া আপনারা চিল্লা বলেন কার জন্যে? বড় করে কোন কার জন্যে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কি? আমাদের মালিক কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সে আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই। আসমানের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ, কুল কায়নাতের মালিক আল্লাহ, রিজিক দেনেওয়ালা আল্লাহ, সাহায্য করনেওয়ালা আল্লাহ। এ মুসলমান তোমার কিসের ভয়? তোমার কিসের ভয়? দুনিয়ার কেউ তোমার সাথে নাই, আল্লাহ আমার সঙ্গে আছে। কোনো মানুষ আমার সঙ্গে কুলাইয়া উঠবার পারবে না। ঠিক কিনা? জোরে কন, আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? আল্লাহু আকবার। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কারি সারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কারি সারায় ভাদ্র মাসে জমিন মাঝে ধুলা। মরিচ গাছে কে দিল রে মরিচে তো ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল। তেঁতুল গাছে কে দিল রে তেঁতুলে তো টক, কাউয়া কেন কালো রে ভাই সাদা কেন বক? এগুলো কার দেওয়া? জোরে কোন কার দেওয়া? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল। ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ, আর মিলে না গলার কণ্ঠ, বৃদ্ধাঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। সেই আল্লাহ আছে না নাই? এ যুবক জোরে আওয়াজ করে বলো আছে না নাই? সে আল্লাহর পরিচয় দিয়ে আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহর পরিচয় দিয়ে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সে আল্লাহ ডাক দিয়ে জুনায়েদ তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি খালি উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করতেছো। দাঁড়াও দাঁড়াও রে জুনাইদ, তুমি খালি অপেক্ষা করো, অসুবিধা নাই, চেয়ারে গিয়া বসো, আমি আল্লাহ প্রশ্নের জবাব তোমার সিনার ভিতরে ঢালতেছি। প্রশ্ন কয়টা? জোরে বলেন না কয়টা? এক নাম্বার প্রশ্ন করছে কি? আল্লাহর আগে কি? আল্লাহর আগে কি? এখন জুনায়েদ ডাক দিয়ে কয় পাদরি লেখাপড়া কেমন করছো বলো? মেধা বুদ্ধি আসেনি বালা? কয় আছে। কয় তুমি অঙ্ক জানো নি? অঙ্ক? কয় হ্যাঁ জানি।
কয় 10-এর থেকে গইনা নিচের দিকে যাও। এখন পাদ্রী গণনা করে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। কার আগে যাও? সুবহানাল্লাহ দেন না? কয় আরো আগে যাও। পাদ্রী কয় 1-এর আগে আর কোনো কিছু নাই, 0, 0। এইবার জুনায়েদ ডাক দিয়া কয় এটা তোমার গণিত বইয়ের পরিসংখ্যান, 1-এর আগে আর কোনো কিছু নাই। আমার আল্লাহ 30 পারা কোরআনের এক সূরার ভিতরে বলেন আমার আল্লাহর আগেও কোনো কিছু নাই। আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কাহারও নিকট থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেওয়াই নাই। আল্লাহর আগে আর কোনো কিছু, আল্লাহর আগে আর কোনো কিছু নাই। 2 নম্বর প্রশ্ন কি? তোমার আল্লাহ কোন দিকে দেখে? আমরা তো একদিকে দেখি, তোমার আল্লাহ কোন দিকে দেখে? পাদ্রী ডাক দিয়া কয় মুগুরের বাড়ি মুগুর দিয়েই দেওয়া লাগবে। কি দিয়া? মুগুরের বাড়ি মুগুর দিয়ে দেওয়া লাগবে। পাদ্রীকে ডাক দিয়া কয় জুনায়েদকে, জুনায়েদ ডাক দিয়া কয় পাদ্রী একটু দাঁড়াও, অপেক্ষা করো, আমি জবাব দিচ্ছি। কয় দাও। মুহূর্তের মধ্যে মোমবাতি আইনা আগুন জ্বালায়া দিয়া কয় পাদ্রী রে বলো আগুনটা কোন দিকে আছে? পাদ্রী মোমবাতির দিকে তাকায়া কয় আগুনের কোনো দিক নাই, আগুন চতুর্দিকে। এইবার জুনায়েদ ডাক দিয়া কয় আমার আল্লাহ কোরআনে বলেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পাদ্রী আগুনের যেমন কোনো দিক নাই, আগুন যেমন চতুর্দিকে, আমার আল্লাহর কোনো দিক নাই, আমার আল্লাহ চতুর্দিকে। আমি যেদিকে তাকাই সেদিকে আল্লাহ আছে না নাই? অফি কুল্লি শাইইন লাহু শাহিদুন ইয়াদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। সাজার মে হাজার মে, সাজার মে হাজার মে তেরে রঙ্গে বু, জিদহার দেখতা হো ইদহার তু হি তু। যেদিকে তাকাইবেন সেদিকে আল্লাহ। আসমানের দিকে তাকাইলে আল্লাহ পাওয়া যায়। এত বিশাল আসমানটা আল্লাহ বানাইয়া একটা খুঁটিও দেয় নাই। ঠিক কেডা জোরে কন? তাইলে আমার আল্লাহ আসমান বানায় একটা খুঁটিও দেয় নাই। আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ জমিন বিছানা বানানোর পর এই জমিনটা কাঁপা শুরু হয়ে গেছি। আমি আল্লাহ বড় বড় পাহাড় দিয়ে পেরেক মাইরা জমিনকে স্থির করে দিছি। আল্লাহ বলেন ওল জিবালা আওতাদা। আল্লাহ জমিনকে পাহাড় দিয়া পেরেক মাইরা স্থির করে দিলেন। যেদিকে তাকাইবেন সেদিকে আল্লাহ। এতগুলো মানুষ একসঙ্গে বসা গো। এক মায়ের গর্ভের থেকে 5 ভাই 7 বোন আসছে, কিন্তু কাহারও চেহারার সঙ্গে কাহারও চেহারার কোনো মিল নেই। এই কারিগরটা কি? এ যুবক বলো, জোরে আওয়াজ করে বলো, কারিগরটা কি? এবার পাদ্রী লাজবাব হওয়া শুরু হয়ে গেছি। 3 নম্বর প্রশ্ন, পাদ্রীকে ডাক দেয়া কয় পাদ্রী একটু ভালো করে শোনাও। কয় আচ্ছা বলো। কয় তোমার জ্ঞান কেমন আছে? কয় ভালোই আছি। কয় তুমি কি কোরআন গবেষণা করছো? কয় পুরাটাই করছি। কয় আচ্ছা শোনো, তোমার হাদিস সম্পর্কে আইডিয়া আছে? কয় আমি সব গবেষণা করছি, তুমি বলো। কয় আচ্ছা শোনো, আমাদের ওলামায়ে কেরাম কোরআন হাদিস দিয়া বয়ান করে বুঝাইছেন বাচ্চা যখন মার পেটের ভিতরে থাকি আর ওই বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়, আমরা জানি মায়ের নাভি আর সন্তানের নাভিকে আল্লাহ অ্যাডজাস্ট করিয়া দিয়া মা যে খানাগুলো খায় ওই খানা সন্তান পেটে খাইয়া আস্তে আস্তে বড় হয়। এই পাদ্রী বলো বাচ্চাটা পায়খানা কোন টাইমে করে? সুবহানাল্লাহ মুগ্ধবার হইতো না? মার কোন জায়গার ভিতরে টয়লেট আছে? বাচ্চা যে খানা খায় কয়বার পায়খানা করে? কোন টাইমে করে বলো? ওই মুহূর্তে পাদ্রী ডাক দিয়া কয়
জানি বাচ্চাটা আমার নাভি দিয়া অ্যাডজাস্ট করি আল্লাহ খানা ঢুকাইয়া বাচ্চারে পেটের ভিতরে বড় করে, ওইখানে খানার দরকার লাগে না। ওই সময় আল্লাহর ওলি জুনায়েদ ডাক দিয়া কয়, পাদ্রী রে, জান্নাতের ভিতরে কোনো নাপাকি নাই, কোনো অপবিত্র জিনিস নাই। ওইখানে মুসলমানেরা যত নিয়ামত খাবি একটা করে ডেকুর দিবে, সব খানা হজম হইয়া যাবে। এইবার প্রশ্নের জবাব দেওয়া শেষ। মুসলমান ডাক দিয়ে শ্রোতা বাইরারি, তোমার পাদ্রী যেইখান থেকে আমার 3টা প্রশ্ন করছে গো, আমি ওইখান থেকে তোমার পাদ্রীর একটা প্রশ্ন করব। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। তোমার পাদ্রী যেইখান থেকে প্রশ্ন করছে আমিও সেইখান থেকে একটা মাত্র প্রশ্ন করব। শ্রোতারা কান খাড়া করিয়া তাকাইয়া আসি, আল্লাহর ওলি জুনায়েদ কি প্রশ্ন করে। আল্লাহর ওলি জুনায়েদ ডাক দিয়া কয়, পাদ্রী রে, আমরা যখন মরার পরে আল্লাহর জান্নাতে যাব, তুমি বলো আল্লাহ পাক যেই জান্নাতের ভিতরে আমাদেরকে প্রবেশ করাইবেন, ওই জান্নাতের গেটের মধ্যে লেখাটা আছে কি? জান্নাতের গেটের ভিতরে কি লেখা আছে বলো? কলেজের টুকরা যুবক, পাদ্রী এতক্ষণ পর্যন্ত তাকাইয়া ছিল গো, এখন আস্তে আস্তে মাথা নিচের দিকে নামাইতেছে, নিচের দিকে নামায়া রইছে অনেকক্ষণ পর্যন্ত। একজন শ্রোতা ডাক দেয়া, কামরার পাদ্রী, দুধ কলা খাওয়াইলাম কই, এত হাদিয়া তোফা দিলাম কই? মুসলমান রে 3টা প্রশ্ন করছো, বাঘের বাচ্চার মতো জবাব দিয়া দিছি। আর তোমারে একটা মাত্র প্রশ্ন করার পর তোমার মাথা দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু করছে। আজকা দুধ কলা সব বাইর করে ফেলাম, হাদিয়া তোমারে কই খাওয়াইছি সব বের করে নিব। পাদ্রী মাথা উঁচু করে ডাক দিয়া কয়, প্রশ্নের জবাব আমার জানা আছে, আমি মানলে তোমরা মানবানি, আমি মানলে তোমরা মানবানি। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 সিফতে বয়ান করো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল, আর কইরো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলমান আমার নাম, নামাজ আমার কাম, নামাজ আমার গাড়ি, পরকালে জান্নাত আমার বাড়ি। জোরে করেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। যুবকের, আরে পাদ্রী ডাক দিয়া কয়, আমি প্রশ্নের উত্তর জানি, আমি মানলে তোমরা মানবানি। কয় বলেন কি? আপনি বৎসরে একবার আসেন, ওয়াজ করেন, আমরা সারা বছর আমল করি, আজকে মানবো না মানে? কয় জান্নাতের গেইটে লেখা আছে